চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, যেটা আপনারা সংক্ষেপে এনএসআই বললে চিনেন, এখানে আপনার ফিল্ড স্টাফ 17 নাম্বার গ্রেডের একটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। 109 জন লোক নেবে, একজন দুইজন না। এখন এই পদের আসলে অনেকে জিজ্ঞেস করতেছেন, ভাই এখানে বেসিক তো 9,000 টাকা, তার মানে আমি বেতন কত পাবো? সর্বোপরি আমি 9,000 টাকায় বেতন পাবো? না ভাই, এর সাথে আপনি চিকিৎসা শিক্ষা ভাতা পাবেন, অন্যান্য ভাতা পাবেন, স্নাতক বিনোদন ভাতা পাবেন, উৎসব ভাতা পাবেন। তারপরে এর সাথে আপনারা কিন্তু যোগ হবে বাড়ি ভাড়া পাবেন। তারপর কোথাও যদি মানে কোনো তদন্তে যান, সেখানে আপনার সেটা টিএডি বিল পাবেন। তারপর কোথাও তদন্তে গেলে বা কোথাও অফিসিয়াল কাজে যান, সেক্ষেত্রে এই যে গোয়েন্দা কাজে গেলে সেখানে একটা ভাতা পাবেন। তারপরে আপনার গাড়ি ভাড়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাবেন। কি কি পাবেন এবং 9,000 টাকার সাথে আরো কত টাকা প্লাস হবে, আর সেই বিষয় আমি আপনাদের জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এবং যেহেতু সঠিকভাবে আবেদন করা প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু 3 ধাপে পরীক্ষা হবে, এমসিকিউ, লিখিত, মৌখিক পরীক্ষা। কিভাবে পড়াশোনা করবেন এবং কিভাবে আপনারা প্রস্তুতিমূলক পড়াশোনা করবেন, সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন এবং ধৈর্য সহকারে দেখতে হবে। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলে যায় নিয়োগ বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, একটু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আবেদন শুরু হলো 6/7/2025, মানে মার্চ এপ্রিল মাসের 6 তারিখ শুরু, যেটা আপনার 20 তারিখ শেষ হবে। বিষয়বস্তু বুঝছেন? মোটামুটি আপনারা 14 দিন সময় পাবেন আবেদনের। এখানে ফিল্ড স্টাফ 109 জন লোক নেবে। এখন বাংলাদেশে কিন্তু মোটামুটি কয়টা গোয়েন্দা সংস্থা আছে আপনারা জানেন? ডিজিএফআই, এসবি, যেটা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি এবং পিবিআই। এই যতগুলো গোয়েন্দা সংস্থা আছে, সব থেকে শক্তিশালী গোয়েন্দা সংস্থা হলো এনএসআই, যেটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা হিসাবে আপনারা চিনেন। এইটা চাকরি মনে করেন ফার্স্ট ক্লাস একটা চাকরি। এই ফিল্ড অফিসার 109 জন লোক নেবে। এটা বেতন কত পাবেন? 17 নাম্বার গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। আমরা চলে যাই এটা বেতন নিয়ে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন, আর নিচে কমেন্টস বক্স আছে, কমেন্টস করবেন, লাইক বাটনটা ক্লিক করে দেবেন। তার মানে আমরা এখন চলে যাব তাদের বেতন নিয়ে। আমি এই ফাঁকে একটু বলেও দেবো আপনাদের তাদের প্রমোশন বা আর্থিক কি সুযোগ সুবিধা, তাও নিয়ে একটু আমরা খুঁটিনাটি আলোচনা করব। এখন ফিল্ড স্টাফের বেতন, এটা মূলত 17 নাম্বার গ্রেডের চাকরি। এটার মেন বেসিক হলো 9,000 টাকা। বিষয়টা আপনি বুঝছেন ভাই? তার সাথে বাড়ি ভাড়া পাবেন 65%, 65%, এর সাথে আপনার 4500 টাকা যোগ হবে। চিকিৎসা ভাতা 1500 টাকা পাবেন, শিক্ষা ভাতা 1000 টাকা পাবেন। এখানে যাতায়াত ভাতা 300 টাকা পাবেন, ধোলাই ভাতা 150 টাকা এবং টিফিন ভাতা 300 টাকা। মোট 18,000 টাকা প্রথম অবস্থায় বেতন পাবেন। এবং ঈদের বোনাস পাবেন প্রথম অবস্থায় চাকরিতে 9,000 টাকা, এবং ঈদুল আজহার জন্য পাবেন 9,000 টাকা, 18,000 টাকা, এবং আপনার পয়লা বৈশাখের জন্য পাবেন 1800 টাকা। তার মানে প্রথম অবস্থায় আমরা বুঝতে পারলাম 18,000 টাকা বেতন। এখন এর সাথে আর কি কি যোগ হবে? 18,000 টাকা তো বেতন পাবেন, 18,000 প্লাস এর সাথে কি কি যোগ হবে তার আগে আমি বলে দিই। যেহেতু আবেদনটা চলতেছে ভাই, কেউ যদি ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ঝামেলায় ত্রুটিমুক্ত কিভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, আমি সুন্দরভাবে বলে দেবো। আপনারা কিন্তু আবেদনগুলো অ্যাপ্লাইগুলো করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়া এটা 3 ধাপে পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা। এমসিকিউ 100 মার্কের, লিখিত পরীক্ষা কোনো সময় 70 বা 35 মার্কের হবে, এবং মৌখিক পরীক্ষা হবে 15 মার্কের। এটার এই যে এনএসআইয়ের এই যে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে, এর প্রশ্ন সমাধান সহ আপডেট একটা লিখিত এবং মৌখিক পরীক্ষা একটা সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষাতে রয়েছেন, আপনাদের পড়ার জন্য প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশনও পাবেন এবং আবেদনও করতে পারবেন। নাম্বার রয়েছে স্ক্রিনের উপর, ডিসক্রিপশন বক্সে বাংলা লিঙ্ক নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমরা বুঝলাম কি প্রথম অবস্থায়
বেতন নিয়ে আলোচনা করলাম। 18,000 টাকা প্লাস বেতন পাবেন, উৎসব বোনাস পাবেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং পয়লা বৈশাখ ভাতা পাবেন। এর সাথে ঝুঁকি ভাতা কিন্তু যোগ হবে ভাই, ঝুঁকি ভাতা পাবেন এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ ভাতা পাবেন। আপনারা যে বিভিন্ন ধরনের যে গোয়েন্দা, যেহেতু এটা গোয়েন্দা সংস্থার কাজ, বিভিন্ন জায়গায় গোয়েন্দার কাজে বা বিভিন্ন রিপোর্ট প্রদান থেকে শুরু করে বিভিন্ন তথ্য উপত্য কেউ যদি নজরদারিতে রাখা প্রয়োজন হয়, যে এদের কাজের জন্য নজরদারি প্রদান করা, এখানে কিন্তু যাতায়াত মানে বিভিন্ন গোয়েন্দা কাজে গেলে একটা ব্যয় হয়, খাবার থেকে খরচ করে, গাড়ি ভাড়া থেকে খরচ করে, বিভিন্ন ধরনের একটা আর্থিক দিক থেকে কিন্তু একটা ব্যয় হয়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সরকার বহন করবে। তারপর পাবেন ট্রাভেল অ্যালাউন্স। আপনি ধরেন ঢাকাতে পোস্টিং আছেন, খুলনা যাইতে পারেন যে কোনো কাজে, খুলনা থেকে বরিশাল যেতে পারেন যে কোনো কাজে, অফিসিয়াল তদন্তের কাজে, সেখানে যে ট্রাভেল যে একটা খরচ হবে সেটা কিন্তু সরকার বহন করবে। বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন ভাই, সরকার বহন করবে, এটা নিয়ে কোনো ধরনের টেনশন নাই, সুযোগ সুবিধা সব পাবেন। তাহলে আবেদন যারা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে। এছাড়াও এই পদের কাজ কি, তারপরে এই পদের প্রমোশন, তারপর সুযোগ সুবিধা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আরও বিস্তারিত বিষয় তথ্য উপত্য নিয়ে আলোচনা হয়েছে, সেখানে আলোচনা বিষয়গুলি নিয়ে আপনারা আলোচনা হয়েছে, এখানে দেখতে পারেন। এছাড়াও আরও যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের যতটুকু তথ্য জানি আমার এই তথ্যর উপর ভিত্তি করে আমি কিন্তু সেই তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন বা সাজেশন নিতে চাচ্ছেন, বিগত সালের প্রশ্ন সহ আপডেট সাজেশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাজেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টস করতে থাকবেন। আপনাদের যে কোনো কমেন্টস করতে থাকবেন। আর যারা অ্যাপ্লাই করতে, মানে অনেকে কিন্তু ভুল করেন ভাই অ্যাপ্লাই করার সময়, সেটা আপনারা যেভাবে অ্যাপ্লাই করেন একটু চেষ্টা করবেন যে অ্যাপ্লাই করার পরে একটু সুন্দরভাবে অ্যাপ্লাইটা কোনো ধরনের ভুল না হয়। টাকা পেমেন্টের পরে কিন্তু আর সংশোধন করার সুযোগ থাকে না, তার জন্য চেষ্টা করবেন যেন ভুল না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।